যে কোনো থালির শেষ পাতে একটু চাটনি পাওয়া গেলে কারই না ভালো লাগে বলুন। তাই আজকে থালি কাহিনীতে রইল কুলের চাটনি রেসিপি। এখন বাজারে প্রচুর পরিমাণে কুল রয়েছে, আর এটা বানানো ভীষণ সহজ এবং খুব কম সময় হয়ে যায়। তাহলে চলুন দেরি না করে ঝটপট রেসিপিটাকে শুরু করে ফেলি। কুলের চাটনি বানাবার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম মতন টোপা কুল। এই সময় কিন্তু বাজারে প্রচুর পরিমাণে কুল উঠেছে, আর কুল দেখলেই কিন্তু জিভে জল চলে আসে। বাজার থেকে এনে সঙ্গে সঙ্গেও করতে পারেন, আবার একদিন রোদে শুকিয়ে নিয়েও করতে পারেন। কুলগুলোকে খুব ভালো করে ধুয়ে নেওয়ার পরে এইভাবে 2 হাতের সাহায্যে আমি কুলগুলোকে একটু ফাটিয়ে নেব। কুলগুলো ফাটিয়ে নেওয়ার পর কিন্তু কোনোভাবেই ধোয়া যাবে না, তাই ধোয়ার কাজটা আগে করে নিতে হবে। এইভাবে সমস্ত কুলগুলোকে আমি এভাবে ফাটিয়ে নিচ্ছি। এটা আমি কেন করলাম সেটা আমি কিছুক্ষণ পরে জানাচ্ছি। আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন আর 1 চা চামচ পরিমাণ মৌরি। কড়াইটাকে ধিমে থেকে মাঝারি আঁচে রেখে আমি মশলাটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। খেয়াল রাখবেন কোনোভাবেই যেন মশলা পুড়ে না যায়, তাহলে কিন্তু এটা তিতো হয়ে যাবে। মশলাটাকে আমি একটা পাত্রে তুলে রাখছি। এটাকে ঠান্ডা করে হামানদিস্তায় আমি এটাকে গুঁড়িয়ে নেব। এইটুকু মশলা কিন্তু ব্লেন্ডারে গোড়ানো সম্ভব নয়, তাই হামানদিস্তা ব্যবহার করছি। হামানদিস্তা না থাকলে গ্লাসের পেছন দিয়ে একটু জোরে চেপে কিছুক্ষণ করলেই কিন্তু এটা আধ ভাঙা হয়ে যাবে। কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। সর্ষের তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। ফোড়নে দিলাম 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে ভেঙে দিলাম আর দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। এটাকে আমি 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেব। দেখুন লঙ্কা রঙটা বদলে এসছে। এই অবস্থায় আমি আগে থেকে ধুয়ে ফাটিয়ে রাখা কুলটাকে দিয়ে মোটামুটি 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। 1 মিনিট পর আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো 2 থেকে 3 মিনিটের জন্য। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা খুলে একবার নাড়িয়ে দিলাম যাতে তলায় ধরে না যায়। দেখুন কুল থেকে কিন্তু আস্তে আস্তে রস বেরোতে শুরু করেছে। এটাকে একটু নাড়াচাড়া করে নিলাম। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম গুড়। এখানে আমি মোটামুটি হাফ বাটি পরিমাণ গুড় নিয়েছি, ওজন মোটামুটি 150 গ্রাম। তবে এটা কিন্তু নির্ভর করবে আপনি ঠিক কতটা মিষ্টি চাইছেন তার উপরে। দিয়ে দিলাম 1.5 বাটি জল। যে বাটিতে আমি গুড় নিয়েছিলাম তারই 1.5 বাটি জল ব্যবহার করেছি। এটাও কম বেশি হলেও অসুবিধে নেই। ভালো করে একটু নাড়িয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ আর 1/4 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। লবণটা দেওয়ার ফলে কিন্তু মিষ্টির স্বাদটা বেশ ভালোভাবে খুলবে। এরপর এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করব মোটামুটি 10 মিনিটের জন্য। 5 মিনিট পরে আমি ঢাকনাটাকে খুলে দিলাম। ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দেখে নিলাম। আবার ওটাকে ঢাকা দিয়ে রাখলাম। ঠিক 5 মিনিট পর আবার খুলে নিলাম। দেখুন জলটা কিন্তু বেশ অনেকটাই শুকিয়ে এসেছে। যদি আপনি সঙ্গে সঙ্গে খান এবং ঝোল পছন্দ করেন এই অবস্থাতে নামিয়ে নিতে পারেন। আমি স্প্যাচুলার পেছন দিয়ে এইভাবে একটু কুলটাকে থেতলে নিলাম। এতে কিন্তু কুলের যে পাল্পটা রয়েছে সেটা কিন্তু খুব ভালো করে গুড়ের মধ্যে মিশে যাবে এবং চাটনিটা বেশ ঘন হবে। এই অবস্থায় আমি আঁচটাকে বন্ধ করে দিলাম। জলটা কিন্তু শুকিয়ে এসেছে। জল থাকলে কিন্তু এটা বেশি দিন রাখা যাবে না, 2 থেকে 3 দিনের মধ্যেই খেয়ে ফেলতে হবে। এর মধ্যে এবার আমি ভাজা মশলাটাকে ছড়িয়ে দিচ্ছি। ভাজা মশলা সামান্য একটুখানি বাঁচিয়ে রেখে বাকি মশলাটা এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। বাকি যে মশলাটুকু রয়েছে সেটুকু আমি পরিবেশনের সময় দেব। এবার এটাকে সম্পূর্ণরূপে ঠান্ডা করে নেব। সঙ্গে সঙ্গে পরিবেশন করলে কোনো অসুবিধে নেই, কিন্তু এটা অনায়াসেই ফ্রিজে রাখলে 7 থেকে 10 দিন রয়ে যাবে। তবে সেক্ষেত্রে এয়ারটাইট কন্টেনারে রাখতে হবে। আশা করি দেখতে পাচ্ছেন এটা ঠিক কীরকম রয়েছে। এটাকে একটু ঠান্ডা করে নিয়ে ওপর থেকে ছড়িয়ে দিলাম আরও একটু ভাজা মশলা। তৈরি হয়ে গেল কুলের চাটনি। দেখলেন তো কত কম সময়ে সহজে কুলের চাটনি তৈরি হয়ে গেল। দেরি না করে ঝটপট রেসিপিটাকে বানিয়ে ফেলুন। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে ঝটপট একটা লাইক করে দিন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। আর রোজকার থালি ও রকমারি রেসিপি দেখার জন্য থালি কাহিনীকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকুন।